এখন আমরা ক্লাস 10 কোষ দেখি 9.3 যে দ্বিঘাতকরণীয় অঙ্কগুলি আছে এখানে এই 2 এর বি দাগ থেকে বাকি অঙ্কগুলিকে সলভ করব। এর আগের পার্টে আমরা এই চ্যাপ্টারে যে নিজে করে অঙ্কগুলি আছে সেগুলিকে সলভ করেছিলাম, আর তাছাড়া এখানে 2 এর এ দাগ পর্যন্ত সলভ করেছিলাম। তো কেউ যদি ভিডিওটি না দেখে থাকো সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, বা ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমাদের 2 এর বি দাগে কি আছে দেখো, 3√7/√5 প্লাস √2 মাইনাস 5√5/√2 প্লাস √7 প্লাস 2√2/√7 প্লাস √5। এখানে আমাদের বলা হয়েছে যে সরল করি। তো এখানে আমরা কীভাবে সরল করব দেখো, এখানে যেহেতু আমাদের 3টি পদ আছে, সাধারণত 2টি পদ হলে এক্ষেত্রে আমাদের হরের লসাগু করে সেক্ষেত্রে আমরা সলভ করতে পারতাম, কিন্তু যেহেতু 3টি পদ আছে সেক্ষেত্রে যদি আমরা এই 3টির হরের লসাগু নির্ণয় করে আমরা যদি সলভ করতে চাই তাহলে বিষয়টি একটু জটিল হয়ে যাবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই 3টির যে হর আছে এই হরের কর্ণনির্ণয় করে আমরা খুব সহজে এটিকে সলভ করতে পারি। তো আমরা সেটিকেই করব। এখানে 3√7 এখানে √5 প্লাস √2। এবার কথা হলো যে হরের যেহেতু কর্ণনির্ণয় করব তাহলে এর একটি কর্ণনির্ণয় উৎপাদক দিয়ে এটিকে গুণ করব। তো এখানে √5 প্লাস √2 এর একটি কর্ণনির্ণয় উৎপাদক আমাদের √5 মাইনাস √2 হয়। এবার এটিকে শুধুমাত্র এর সঙ্গে গুণ করলে তো হবে না, তাহলে আমাদের ব্যালেন্সটি ঠিক থাকবে না, তার জন্য এটি দিয়ে আমাদের ওপরে এখানেও গুণ করতে হবে, √5 মাইনাস √2। এবার দেখো এখানে এটির সঙ্গে যদি আমরা এটিকে কেটে দিই তাহলে আমাদের 1 হচ্ছে, আর 1-এর সঙ্গে আমরা যা গুণ করি তাই হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যালেন্সটি ঠিক থাকছে। এবার একইভাবে আমরা এই দুটিকেও করে নেব। এখানে 5√5 √2 প্লাস √7 এখানে √2 মাইনাস √7 এখানে √2 মাইনাস √7 প্লাস 2√2 আর এখানে আছে √7 প্লাস √5 আর এখানে √7 মাইনাস √5 আর এখানেও গুণ করতে হবে, তাহলে √7 মাইনাস √5 সমান। এখানে যদি আমরা একটু ভালো করে দেখি, এখানে আছে √5 এখানে আছে √5 এখানে আছে √2 এখানে আছে √2, এখানে শুধুমাত্র আমাদের প্লাস আছে এখানে আছে মাইনাস। তো এটিকে যদি আমি এ ধরি এটিকে যদি বি ধরি তাহলে আমাদের এটি এ হচ্ছে এটি বি হচ্ছে। এবার দেখো তাহলে কি হলো, a প্লাস বি এ মাইনাস বি। তো আমরা কি জানি যে a প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এ স্কোয়ার বলতে আমাদের এখানে √5কে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার হচ্ছে মাইনাস বি স্কোয়ার, বি বলতে আমাদের √2 তার হোল স্কোয়ার হয়ে গেল। এবার এখানে এটির সঙ্গে এটি গুণ হবে, তো এখানে আমরা গুণ করে সলভ করতে পারি, গুণ না করে আমরা করতে পারি। দেখো এখানে আমি এইভাবে রেখে দিচ্ছি 3√7 এখানে এর সঙ্গে আছে √5 মাইনাস √2। এখানেও একইভাবে, এখানে দেখো সেম মান, শুধুমাত্র এখানে প্লাস হচ্ছে এখানে মাইনাস হচ্ছে, তাহলে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসাবে করতে পারি। তাহলে √2 তার হোল স্কোয়ার মাইনাস √7 তার হোল স্কোয়ার। এখানে আমরা গুণ করব না, আপাতত এইভাবে রেখে দিচ্ছি 5√5 এখানে √2 মাইনাস √7 এখানে প্লাস, এখানেও একই কথা √7 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার। এখানে হচ্ছে 2√2 আর এখানে √7 মাইনাস √5 সমান। এবার এখানে 3√7 মাইনাস √2 এখানে আছে √5 তার হোল স্কোয়ার। তো আমরা যদি √5 তার হোল স্কোয়ার করি তাহলে সমান কী হবে, 5 হবে। এখানে আমাদের √2 তার হোল স্কোয়ার, এটি সমান কী হবে, আমাদের 2 হবে, তাই তো। এখানেও আমাদের 5√5 এখানে √2 মাইনাস √7 এখানে √2 তার হোল স্কোয়ার 2 √7 তার হোল স্কোয়ার 7 এখানে প্লাস 2√2 এখানে √7 মাইনাস √5 এখানে √7 তার হোল স্কোয়ার হচ্ছে 7 √5 তার হোল স্কোয়ার হচ্ছে আমাদের 5 ইকুয়াল টু 3√7 মাইনাস √2 এখানে 5 থেকে যদি 2কে মাইনাস করা হয় তাহলে 3 মাইনাস 5√5 √2 মাইনাস √7 এখানে 2 থেকে -7কে মাইনাস করলে -5 এখানে প্লাস 2√2 এখানে √7 মাইনাস √5 এখানে 7 থেকে 5কে মাইনাস করলে আমাদের কত হচ্ছে 2। এবার দেখো এখানে 3 আছে নিচে ভাগে, এখানে 3 আছে গুণে, তাহলে এর সঙ্গে এটি কেটে যাচ্ছে। এখানে আমাদের মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে আমাদের কী হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। আর এখানে 5 আছে নিচে ভাগে আর এখানে আমাদের 5 আছে এখানে কি গুণে, তাহলে এর সঙ্গে এটি কেটে যাচ্ছে। আর এখানে 2 আছে নিচে ভাগে এখানে 2 আছে গুণে, তাহলে এখানে 2 এর সঙ্গে 2 কেটে যাচ্ছে। তাহলে এখন আমাদের
তাহলে এখন আমরা এখানে √7 সঙ্গে এটিকে গুণ করতে পারি। তো এখানে যদি গুণ করি তাহলে হচ্ছে 5 7 35, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 7 দুগুণ হচ্ছে 14। এখানে আমাদের এই ব্র্যাকেটগুলো একসঙ্গে তুলে দেবো, ঠিক আছে। এখানে মাইনাস থাকলেও যেহেতু আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস। এখানে 5-এর সঙ্গে এই √5-এর সঙ্গে √2কে গুণ করলে হচ্ছে আমাদের 5 দুগুণ 10, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 5 7 35, এখানে আমাদের প্লাস। তো প্লাস এখানে 7 দুগুণ হচ্ছে 14, মানে √14, এখানে হচ্ছে 5 দুগুণ 10, মাইনাস প্লাসে মাইনাস √10 সমান। দেখো এখানে √10 মাইনাসে √10 প্লাস, এর সঙ্গে এটি কাটা। এখানে √35 প্লাসে √35 মাইনাস, এর সঙ্গে এটি কাটা। √14 মাইনাসে √14 প্লাসে, তাহলে এর সঙ্গে এটি কাটা, তাহলে ইকুয়াল টু হচ্ছে আমাদের 0, ঠিক আছে। এবার আমরা এই সিদাকটি করব। তো সিদাকে কি আছে, 4√3/2 মাইনাস √2 মাইনাস 30/4√3 মাইনাস √18 মাইনাস √18/3 মাইনাস √12। তো এটিকে যদি আমরা সলভ করি, এখানে আমরা একইভাবে করব। এখানে আমাদের হরের কর্নিয়েশন করব। তো তার জন্য এখানে 4√3 আর এখানে আছে 2 মাইনাস √2, তাহলে এর একটি কর্নিয়েশক উৎপাদক কী হচ্ছে, 2 প্লাস √2 হবে, তাই তো। এই কর্নিয়েশক উৎপাদক সম্পর্কে আমি তোমাদের 9.1-এ বিস্তারিতভাবে বলেছিলাম। এই অঙ্কগুলি সম্পর্কে তোমরা যদি কেউ না জেনে থাকো আগে থেকে, তাহলে 9.1-এর পার্ট 1টি আর 9.2-এর পার্ট 1টি তোমরা দেখে নিও। তাহলে এই অঙ্কগুলি সলভ করার জন্য, মানে এই দ্বিঘাতকরণীর অঙ্কগুলি সলভ করার জন্য যে সমস্ত বিষয়গুলি আমাদের অতি অবশ্যক জানার দরকার, সেটি আমি তোমাদের 9.1-এর পার্ট 1 আর 9.2-এর পার্ট 1-এর পুরো ডিটেলসে বলেছি, ঠিক আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে এখানে আমি যে অঙ্কগুলি করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে মাইনাস, এটি তো আমাদের এখানে উপরে দিতে হবে 2 প্লাস √2, এখানে যেমনভাবে করলাম ঠিক একইভাবে করছি, ঠিক আছে। মাইনাস এখানে 30, এখানে 4√3 মাইনাস √18, এর একটি কর্নিয়েশক উৎপাদক হবে 4√3 প্লাস √18, এটিকে আমরা এখানে উপরে গুণ করব 4√13 প্লাস √18, এখানে মাইনাস এখানে √18/3 মাইনাস √12, এর সঙ্গে গুণ হবে 3 প্লাস √12, আর এখানে আমাদের 3 প্লাস √12 সমান। এখানেও দেখো এখানে আছে 2, এখানে আছে 2, এখানে আছে √2, এখানে আছে √2, তাহলে এটিকে যদি আমি এ ধরি, এটিকে যদি বি ধরি, তাহলে আমাদের এটি এ হচ্ছে, এটি বি হচ্ছে, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি হলো। তাহলে সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হিসেবে আমরা যদি বসাই, তাহলে হচ্ছে 2 তার এ স্কোয়ার মাইনাস এখানে √2 তার হোল স্কোয়ার, তাই তো। এ বলতে আমরা 2 ধরেছি, তাই 2 স্কোয়ার, আর বি বলতে আমরা √2 ধরেছি, তাহলে √2 তার হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি এ প্লাস বি। এবার এখানে আমাদের এটি যেমন আছে তেমন করে আপাতত রেখে দিই। এখানে 2 প্লাস √2, এখানে মাইনাস, এখানে 30 আর 4√3 প্লাস √18, আর এখানে আমাদের এ মাইনাস বি এ প্লাস বি আকারে আছে, তাহলে 4√3 তার হোল স্কোয়ার মাইনাস √18 তার হোল স্কোয়ার মাইনাস এখানে √18 এখানে 3 প্লাস √12, আর এখানে 3 তার হোল স্কোয়ার, আর এখানে আসছে মাইনাস √12 তার হোল স্কোয়ার সমান। এখানে দেখো, এখানে এই যে লাইনটা আমরা করেছি না, এই যে লাইনটি করেছি, এক্সট্রা লাইন করেছি, এটি আমরা কিন্তু না করে ডাইরেক্ট এটি থেকে এটিতে আসতে পারি। যেমন দেখো এখানে আছে √5 তার হোল স্কোয়ার সমান কি আমাদের 5, আর এখানে √2 তার হোল স্কোয়ার হচ্ছে আমাদের 2, তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে আমাদের 5 হচ্ছে, এটি সমান 5 আর এটি সমান 2, তাহলে 5-এর থেকে যদি 2কে বাদ দিয়ে আমাদের 3 আসছে, তাহলে এই লাইনটি না করে আমরা সরাসরি এখানে করতে পারি। যেমন এখানে আছে 2-এর স্কোয়ার, তাহলে 2-এর স্কোয়ার সমান কত হবে, আমাদের 4 হবে, আর এখানে আমাদের √2 তার হোল স্কোয়ার সমান কত হবে, 2 হবে। এবার এই 4-এর থেকে 2কে বাদ দিলে আমাদের 2 হচ্ছে, তাহলে একটি লাইন আমরা স্কিপ করে আমরা অঙ্কটিকে আরেকটু ছোট করে নিতে পারছি। এবার এখানে আমাদের 4√3 আর এর সঙ্গে 2 প্লাস √2, এখানে মাইনাস, এখানেও একই কথা। দেখো এখানে আমাদের আছে 4√3 তার হোল স্কোয়ার, তাহলে এখানে আমাদের 4ও স্কোয়ার পাচ্ছে, √3 স্কোয়ার পাচ্ছে। 4 যখন স্কোয়ার পাচ্ছে 4-এ কত হচ্ছে, 4-এ হচ্ছে 16, আর এখানে √3 যখন স্কোয়ার পাচ্ছে তখন হচ্ছে আমাদের এখানে 3, তাহলে 16 দুগুণ 32, 3 হচ্ছে 48, তাহলে এখানে হচ্ছে আমাদের 48, আর এখানে রুট আছে 18, তো √18 তো হোল স্কোয়ার সমান কত হবে আমাদের 18। এবার এটির থেকে এটি মাইনাস আছে, তো মাইনাস করলে আমাদের কত হচ্ছে, এখানে 0 আর এখানে হচ্ছে 3, মানে 30, তাহলে এক্ষেত্রে আমাদের হয়ে গেল 30, আর ওপরে আছে আমাদের 30, এখানে 4√3 প্লাস
প্লাস এখানে √18 মাইনাস এখানে আছে 3² তো 3² মানে কি 3 3 9, তাই তো 3 3 9, আর এখানে আছে √12 তার হোল স্কোয়ার, তাহলে √12 মানে কি আমাদের 12, তাহলে এখানে আমাদের এটি হচ্ছে আমাদের কি মাইনাস, তাহলে এখানে 9 থেকে 12কে যদি বাদ দিয়ে আমাদের কত থাকবে -3 থাকবে। এবার কথা হলো যে এখানে এগুলি যেমন করে বসিয়েছি এটি যদি আমরা এখানে বসাই তাহলে এখানে 3 আমাদের কাটবে না, যেমন দেখো 2 দিয়ে যদি আমরা 4কে কাটি কেটে যাবে, 30-এর সঙ্গে যদি 30কে কাটি কেটে যাবে, কিন্তু এই 3-এর সঙ্গে আমরা এখানে কোনটি কাটবো? তো তার জন্য আমরা এখানে একটি কাজ করতে পারি, দেখো সেটি হলো এখানে আছে আমাদের √18, তো 18কে যদি আমরা ভাঙাই মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে হচ্ছে কত 9 × 18 3 3 9, তাহলে এখানে আমাদের হচ্ছে এটি সমান কত হবে √18 সমান 3√2 হবে, তাই তো এটি সমান 3√2 হবে। এবার দেখো 3 সঙ্গে যদি √18কে গুণ করি তাহলে আমাদের এটি এমন হবে না 3 × 3√2 হবে, তার কারণ হলো দেখো এই 3 করতে এই 3 আর এই √18 সমান কত হচ্ছে আমাদের 3√2, তার জন্য 3√2 করলাম। আর এখানে আমাদের কত আছে, এখানে আমাদের আছে প্লাস, এর সঙ্গে যদি এটিকে গুণ করি এটি আমাদের সমান কত হচ্ছে, এখানে √18 সমান আমাদের এটি হলো, তো এখানে আমি 3√2 লিখছি, আর এখানে এর সঙ্গে আমি গুণ করছি √12, তো √12 বলতে আমাদের কত, দেখো 12কে যদি আমরা ভাঙাই 6 × 12 আর এখানে 3 × 6, মানে এখানে এটি হচ্ছে আমাদের 2√3, ঠিক আছে। এবার এটিকে আমরা এখানে এটিকে রাফ করে আমরা এই একই লাইনের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এক্সট্রা একটি লাইন করতে হচ্ছে না। প্লাসের এদিকে তোমরা একটু ভালো করে দেখো, এখানে এই অংশটি দেখো, এখানে আমাদের এর মধ্যে 3 আছে, এখানেও 3 আছে, আবার নিচে 3, তার মানে কি এখানে আমরা যদি 3কে কমন নিই, এই দুটি থেকে যদি 3 কমন নিই তাহলে এখানে আমাদের কত থেকে যাচ্ছে, এখানে থেকে যাচ্ছে আমাদের এখানে থাকছে 3√2 থেকে যাচ্ছে, তাই তো। এই পুরো মানটি থেকে যদি আমি 3কে কমন নিই তাহলে আমাদের 3√2 থাকছে, এখানে প্লাস এখান থেকে যদি আমি 3কে কমন নিই, এখান থেকে 3কে যদি কমন নিই তাহলে আমাদের এখানে কত থাকছে 2 এখানে 3 × 6 থাকছে। কি করলাম আরও একবার বলি, এখানে এই মানটিকে আমরা আরও একটি লাইন করে অঙ্কটিকে একটু লং করতে পারি, কিন্তু সেটি না করে আমরা এখানেই এটিকে আলাদা জায়গায় রাফ করে এটিকে আমরা শর্ট করে নিতে পারি, যে এখানে যখন আমরা এই √18 সঙ্গে 3কে আমরা গুণ করলাম তখন আমাদের এটি হলো, আবার যখন এই √18 সঙ্গে এটিকে গুণ করলাম তখন আমাদের এটি হলো, কারণ √18 সমান আমাদের এখানে 3√2 আর এখানে √12 সমান আমাদের এটি। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দুটির মধ্যে আমাদের 3 আছে, তো আমি যদি 3কে কমন নিই তাহলে এখানে বাকি থাকছে আমাদের 3√2, তো 3√2 প্লাস করতে প্লাস, এখান থেকে তো আমাদের 3 কমন চলে আসছে এখানে, তাহলে এখানে আমাদের বাকি কি থাকছে, এখানে √2 × 2√3, তো এখানে সহগের সহগ করতে এখানে সহগ, আর এখানে রুটের মান দুটি একসঙ্গে গুণ করলে 3 × 6 এটি হচ্ছে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে কাটাকুটি করি, 2-এর সঙ্গে যদি 4কে কেটে দিই 2 × 4, এখানে 30-এর সঙ্গে 30 কেটে যাচ্ছে, এখানে 3-এর সঙ্গে এই যে 3 এই লাইনটা আমরা রাখবো না, ঠিক আছে, এখানে 3-এর সঙ্গে 3 কেটে যাচ্ছে, এখানে মাইনাসে মাইনাস কেটে গেলে এখানে আমাদের হয়ে যাবে প্লাস। এবার দেখো এখানে আমাদের কত হচ্ছে, এখানে আছে 2√3, তো 2√3 সঙ্গে যদি আমরা এবার এটিকে গুণ করি তাহলে হচ্ছে 2 × 4√3, আর এখানে প্লাস এখানে 2-এর সঙ্গে √2কে গুণ করলে হচ্ছে 2√2 হলো, তাই তো। ও সরি, এখানে একটু ভুল হয়ে গেলো, এখানে 3 × 6 হবে, ঠিক আছে। এখানে √3 সঙ্গে √2কে যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের 3 × 6, আর এখানে 2 করতে 2, কী করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। 2-র সঙ্গে যখন এই 2√3 সঙ্গে যখন আমরা 2কে গুণ করেছি তাহলে 2 × 4, আর এখানে √3 করতে √3, আর এখানে যখন আমরা গুণ করলাম তখন আমাদের এখানে 2-র সঙ্গে 2 করতে 2, আর এখানে এই √3 সঙ্গে √2কে গুণ করলে 3 × 6। এবার এখানে আমাদের মাইনাস আছে, তো মাইনাসে এখানে হচ্ছে আমাদের -4√3, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে আছে √18, তো √18 যেহেতু আমাদের এখানে ভাঙানো আছে সেই হিসেবে যদি আমরা করি তাহলে √18 সমান কত হচ্ছে আমাদের এখানে 3√2 হবে, তাই তো। √18কে যদি আমরা ভাঙাই, দেখো √18কে যখন আমরা ভাঙিয়েছি আমাদের 3√2 আছে, এই যে 3√2 আছে, তাহলে আমরা এখানে এটিকে আর সমান এইভাবে লিখতে পারি, আমাদের কাটাকুটি সুবিধা হবে বলে আমরা এইভাবে লিখেছি। এবার এখানে আমাদের প্লাস আছে যেহেতু, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এখানে 3√2 আর এখানে প্লাসে প্লাসে প্লাস 2√6 সমান এখানে 4√3 প্লাসে 4√3 মাইনাসে কেটে গেল, এখানে 2√6 আছে আমাদের কিসে প্লাসে, এখানে 2√6 আছে প্লাসে, তাহলে দুটি যেহেতু প্লাস তাহলে 2 × 2 হচ্ছে 4√6। এবার এখানে আমাদের 3√2 আছে মাইনাসে, এখানে 3√2 আছে প্লাসে, তাহলে এর সঙ্গে এটি কেটে গেল, তাহলে এক্ষেত্রে আমাদের আনসারটি হচ্ছে 4√6, এটি হলো আমাদের আনসার, ঠিক আছে। এবার আমরা এখানে ডি দাগটি করব, তো ডি দাগে কী আছে দেখো, 3√2/√3 + √6 -
4√3/√6 প্লাস √2 প্লাস √6 বাই √2 প্লাস √3। তো এটিকে আমরা একইভাবে সলভ করব। এখানে হরের কর্ণিনিয়াসন করব। তো 3√2 এখানে হচ্ছে √3 প্লাস √6 এর সঙ্গে √3 মাইনাস √6। এখানে যখন গুণ করেছি তখন এখানেও গুণ করব √3 মাইনাস √6। এখানে মাইনাস 4√3 এখানে হচ্ছে √6 প্লাস √2, তাহলে এখানে √6 মাইনাস √2। এখানে গুণ করেছি মানে এখানে আমরা গুণ করব, তাহলে √6 মাইনাস √2। এখানে প্লাস √6 এখানে √2 প্লাস √3 আর এখানে √2 মাইনাস √3। এখানে √2 মাইনাস √3 সমান, এখানে যদি আমরা একটু ভালো করে দেখি, এখানে আছে √3, এখানে আছে √3, এখানে আছে √6, এখানে আছে √6। তাহলে আমরা যদি এটিকে এ ধরি, এটিকে যদি বি ধরি, তাহলে আমাদের এটি এ এটি বি হচ্ছে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আকারে আছে, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসাতে পারি। তো এ বলতে √3 তার হোল স্কোয়ার মাইনাস বি বলতে √6 তার হোল স্কোয়ার। এবার এখানে আমাদের 3√2 আর এখানে √3 মাইনাস √6, এখানে মাইনাস 4√3 আর এর সঙ্গে আছে √6 মাইনাস √2, আর এখানে আমাদের এ প্লাস বি এ মাইনাস বি আকারে আছে, তাহলে √6 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার। এখানে প্লাস, এখানে আমরা একটু নিচেরটা দেখি, এখানে আমাদের এ প্লাস বি এ মাইনাস বি আকারে আছে, তাহলে √2 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে যখন আমরা সলভ করব তাহলে আমাদের এখানে কত হবে, এটি সমান 2 হবে, এটি সমান 3 হবে, তাহলে 2 এর থেকে 3 বাদ দিলে 1 হবে। মানে এখানে বোঝা যাচ্ছে যে এগুলি আমাদের, এই যে 4 আছে না সাইডে, দেখো এখানে 3 আছে, এখানে 4 আছে, তো এগুলি যখন আমরা সলভ করব একটু যদি ভালো করে দেখো, এখানে √3 বলতে আমাদের 3 হবে, √6 বলতে আমাদের 6 হবে। এবার এই 3-এর থেকে যদি 6কে বাদ দিয়ে আমাদের -3 হবে, তাহলে 3-এর সঙ্গে এই 3 কেটে যাবে। এখানে আমরা 6-এর থেকে 2কে বাদ দিলে 4 হবে, এখানে 4 আছে, 4-এর সঙ্গে 4 কেটে যাবে। কিন্তু এখানে দেখছি যে তেমন কোনো মান আমাদের এখানে নেই, আর এখানে যখন আমরা এটিকে সলভ করব 1 আসবে, তাহলে আমাদের এখানে কাটাকুটি করার কিছুই নেই। তো আমরা এখানে জাস্ট এইভাবে আপাতত রেখে দিচ্ছি, ঠিক আছে। √6 এখানে √2 মাইনাস √3, মানে আগের অঙ্কটিতে আমরা দেখলাম যে লাস্টের দিকে গিয়ে আমাদের অনেকটা গুণ করতে হলো, তার জন্য এখানে আমরা একটু আগে থেকে দেখে নিলাম যে আমাদের পরে গিয়ে আমাদের কাটাকুটি করতে হবে কিনা, ঠিক আছে। এখানে আমাদের 3√2 আর এখানে √3 মাইনাস √6, এখানে আমাদের কত হবে দেখো, এটি সমান 3 হবে, এটি সমান 6 হবে, তো 3-এর থেকে 6কে বাদ দিলে -3 হবে। এখানে মাইনাস 4√3, এখানে √6 মাইনাস √2, এটির থেকে এটিকে বাদ দিলে আমাদের 4 হবে, প্লাস এখানে √6 আর এখানে √2 মাইনাস √3, এটি থেকে এটিকে বাদ দিলে আমাদের -1 হবে, কারণ এটি হচ্ছে আমাদের 3 আছে, এখানে 2 আছে, তাহলে 3-র আগে যেহেতু মাইনাস, তাহলে আমাদের এখানে -1 হবে। সমান, এবার আমরা কাটি, এখানে 3 সঙ্গে 3 কেটে যাচ্ছে, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসটা আমাদের এখানে ধরা হবে। এখানে আমাদের 4-এর সঙ্গে 4 কেটে যাচ্ছে, এখানে আমাদের এই 1 আছে, যেহেতু কোনো নাম্বারের নিচে যদি 1 থাকে তাহলে আমাদের সেই 1টি ধরার দরকার হয় না, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের এখানে মাইনাসে প্লাসে এটি আমাদের মাইনাস ধরতে হবে, ঠিক আছে। এবার আমরা একটি লাইনে নিয়ে আসি, দেখো এবার আমরা এখানে ব্র্যাকেটটি তুলে একটি লাইনে নিয়ে আসি। √2-র সঙ্গে √3-কে গুণ করলে হচ্ছে √3 × 6। এখানে আমাদের এটি যেহেতু মাইনাস, এখানে মাইনাস আছে, তো তার মানে এটি মাইনাস, এখানে মাইনাস। এবার এখানে আমাদের মাইনাস হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, এটি প্লাস হয়ে যাবে। এবার 6-এর সঙ্গে 2-কে গুণ করলে হচ্ছে 6 × 12। কী করলাম এখানে আমি আরও একবার বলি, এখানে এটি যেহেতু মাইনাস ছিল মানে আমাদের এটি মাইনাস হবে। এবার যখনই আমরা ব্র্যাকেটের এই বাইরে মাইনাসের সঙ্গে এটিকে গুণ করব, তাহলে মাইনাসে প্লাস এটি মাইনাস, √2-র সঙ্গে √3-কে গুণ করলে 3 × 6, আর এখানে মাইনাসে মাইনাসে এটি প্লাস হয়ে গেল, √2-র সঙ্গে √6-কে গুণ করলে 6 × 12। এখানে আমাদের এটি যেহেতু মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, আর এখানে √3-র সঙ্গে √6-কে গুণ করলে হচ্ছে 6 × 12, 3 × 6 হচ্ছে 18, তাই তো, √18। এবার এখানে মাইনাসে মাইনাসে এটি প্লাস, 3-র সঙ্গে এই √3-র সঙ্গে √2-কে গুণ করলে হচ্ছে 3 × 6। এখানে আমাদের এটি মাইনাস আছে, মানে এখানে আমাদের মাইনাস ধরতে হবে, তাই তো, তাহলে মাইনাসে প্লাসে এটি আমাদের মাইনাস হয়ে যাবে। এখানে 6-এর সঙ্গে 2-কে গুণ করলে হচ্ছে 6 × 12 মানে √12। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 6-এর সঙ্গে 3-কে গুণ করলে 6 × 12, 3 × 6 হচ্ছে 18, ঠিক আছে। এবার আমরা দেখি যে আমাদের কাটাকুটি কী যায়। এখানে আছে -√6 প্লাস √6, তাহলে এর সঙ্গে এটি কেটে গেল, প্লাস √12 মাইনাস √12, এর সঙ্গে এটি কেটে গেল।
এখানে মাইনাস √18 প্লাস √18, তাহলে এর সঙ্গে এটি কেটে গেল, তাহলে ইকুয়াল টু আমাদের এখানে কী থাকছে 0। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হলো 0। এবার আমরা এই 3 দাগটি করব। তো 3 দাগে কী আছে, যদি x = 2, y = 3 এবং z = 6 হয় তবে এখানে এই মান আমাদের হিসাব করে লিখতে হবে। তো অঙ্কটি আমি লিখে নিচ্ছি। তো দেখো অঙ্কটি আমি এখানে লিখে নিয়েছি। তো অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের x, y, z এই আকারে আছে। তাহলে অঙ্কটি আমরা সলভ করব কী করে? প্রথম কথা হলো যে এখানে এই অঙ্কটি কিন্তু আমাদের এখানে যে অঙ্কগুলি সলভ করেছি সেম আমাদের এই অঙ্কগুলি। মানে দেখো এখানে আমাদের x = 2, y = 3, z = 6 এই আমার সমস্ত মানগুলি দেওয়া আছে। আর এই অঙ্কগুলি পুরোটাই কিন্তু আমাদের সেম এইভাবে আছে। মানে এখানে যদি আমরা এই x, y, z এই মানগুলিকে বসিয়ে দিই তাহলে আমাদের এই রূপ হবে। তার মানে কি অঙ্কটি আমরা এগুলি যেভাবে সলভ করেছি ঠিক একইভাবে আমরা এটিকে সলভ করব। তো এখানে যদি সলভ করি, ফার্স্ট আমরা কি করব, এদের হরের কর নির্ণয় করব। তো হরের কর নির্ণয় করলে প্রথম লাইনেই আমরা এখানে এই মানগুলিকে কিন্তু বসিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। বা আমরা এখানে হরের কর নির্ণয় করার পর তারপর সলভ করার পর আমরা এখানে যখন আমাদের একটি নির্দিষ্ট মান আসবে সেক্ষেত্রে আমরা x, y, z এর মানও বসাতে পারি। তো আমি এখানে পরে বসাচ্ছি, ঠিক আছে? আগে আমরা এটিকে একটু সলভ করে নিই। এখানে 3√x বাই √y প্লাস √z, এখানে হরের কর নির্ণয় করতে গেলে আমাদের √y মাইনাস √z হচ্ছে। তাহলে এখানে আমাদের মানটি বজায় রাখার জন্য একই কথা, সেই এখানে আগেরটি যা করেছি √y মাইনাস √z, এখানে মাইনাস, এখানে হচ্ছে 4 √y আর এখানে আছে √z প্লাস √x, এর সঙ্গে হবে √z মাইনাস √x। এখানে আমাদের গুণ করতে হবে, তাহলে √z মাইনাস √x, এখানে প্লাস √z আর এখানে হচ্ছে √x প্লাস √y, এর সঙ্গে গুণ হবে √x মাইনাস √y। এখানে তাহলে আমাদের গুণ করতে হবে, এখানে √x মাইনাস √y, ঠিক আছে? সমান এখানে যদি আমরা সলভ করি, দেখো এখানে আছে √y √z, তাহলে আমাদের এটিকে যদি a ধরি, এটিকে যদি b ধরি, তাহলে আমাদের এটি a হচ্ছে, এটি b হচ্ছে। তাহলে আমাদের সেই একই সূত্র যে a² মাইনাস b² আকারে, a বলতে আমাদের √y তার হোল স্কয়ার মাইনাস b বলতে √z তার হোল স্কয়ার। আর এখানে আমাদের যেমন আছে তেমনটি বসিয়ে দিই, এখানে √x আর এর সঙ্গে আছে √y মাইনাস √z, এখানে মাইনাস একই কথা, এখানে √z তার হোল স্কয়ার মাইনাস √x তার হোল স্কয়ার। দেখো এখানেও আমাদের √z √x শুধুমাত্র প্লাস শুধুমাত্র মাইনাস, তার জন্য আমরা a প্লাস b a মাইনাস b আকারে a² মাইনাস b² সূত্রে লিখেছি। এখানে 4 √y আর এখানে √z মাইনাস √x আর এখানে প্লাস, এখানেও একই কথা, তাহলে √x তার হোল স্কয়ার মাইনাস √y তার হোল স্কয়ার, এখানে √z আর এখানে হচ্ছে √x মাইনাস √y সমান। এবার আমাদের এখানে √y তার হোল স্কয়ার ইকুয়াল টু কী হবে, y। তো আমরা y ইকুয়াল টু কত দেখেছি 3, তো এখানে আমি 3 বসাচ্ছি, মাইনাস √z তার হোল স্কয়ার কত হবে z, তো আমরা z ইকুয়াল টু এখানে 6 দেখেছি, তো আমি 6 বসাচ্ছি। কী করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো? এখানে আমাদের আছে না যে y = 3, তো আমাদের এখানে √y আর তার হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে, শুধুমাত্র y হবে। তো y ইকুয়াল টু যেহেতু আমাদের 3 আছে তার জন্য আমরা 3 বসিয়েছি। এখানেও একইভাবে আমাদের z ইকুয়াল টু যেহেতু 6 আছে তার জন্য আমরা এখানে 6 বসিয়েছি। এখানে আমরা এই মানগুলিকে বসিয়ে নেব। এখানে আছে 3 √x, তো x বলতে আমাদের কত 2, এখানে আমাদের আছে √y বলতে কত 3, তো এখানে 3 মাইনাস এখানে √z, তো z বলতে আমাদের 6 মাইনাস এখানে আমাদের 4 √y বলতে আমাদের 3, এখানে √z বলতে আমাদের 6 মাইনাস এখানে আছে x, তো x বলতে আমাদের এখানে 2, এখানে √z তার হোল স্কয়ার সমান আমাদের কত হবে z, তো এখানে z বলতে 6, তো আমি এখানে 6 বসাচ্ছি, মাইনাস √x তার হোল স্কয়ার, তো √x তার হোল স্কয়ার ইকুয়াল টু x হবে, তো x ইকুয়াল টু 2, তো আমরা এখানে 2 বসিয়েছি, প্লাস এখানেও
রুট জেড সমান আমাদের কত হবে, এখানে রুট 6 হবে, কারণ জেড ইকুয়াল টু 6, এখানে আমাদের এক্স ইকুয়াল টু 2, তো এখানে 2 বসাচ্ছি, মাইনাস রুট ওয়াই ইকুয়াল টু 3, তো আমরা এখানে 3 বসিয়েছি। নিচে এখানে রুট এক্স তার হোল স্কয়ার ইকুয়াল টু এক্স হবে, তো এক্স বলতে 2, তো এখানে 2 বসিয়েছি, আর এখানে মাইনাস রুট ওয়াই তার হোল স্কয়ার, তো ওয়াই বলতে 3, তো এখানে আমরা 3 বসিয়েছি। ঠিক আছে, সমান এখানে 3 রুট 2। আমরা যদি এই মানটিকে এই লাইনে বা এই লাইনে বসিয়ে নিতাম, তাহলে এখানে আমরা আরও একটি লাইন কম করতে পারতাম। তোমরা যখন করবে, তোমরা চাইলে কিন্তু প্রথম লাইনেই কিন্তু এই মানগুলিকে, মানে অঙ্কটিকে লিখে পরের লাইনে দ্বিতীয় লাইন থেকেই কিন্তু তোমরা মানগুলিকে বসিয়ে নিতে পারো। যে কোনো একটি লাইনে মানগুলিকে বসিয়ে কিন্তু নিলে হবে। আর যেখানে আমরা মানগুলিকে বসাবো সেখানে আমরা লিখব, যেখানে ব্র্যাকেটের মধ্যে লিখে নেব যে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে পাই। মানে আমরা যে লাইনেই এখানে এই এক্স ওয়াই জেডের মানগুলিকে বসাবো, তার পাশে আমরা এইভাবে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো যে এক্স ওয়াই জেডের মান বসিয়ে পাই। তো এখানে আমাদের রুট 3 মাইনাস রুট 6, এখানে 3 থেকে 6কে মাইনাস করলে আমাদের হচ্ছে কত, মাইনাস 3 হচ্ছে, এখানে মাইনাস 4 রুট 3, আর এখানে রুট 6 মাইনাস রুট 2, এখানে 6 থেকে 2কে মাইনাস করলে হচ্ছে 4, এখানে প্লাস এখানে আছে রুট 6, আর এখানে রুট 2 মাইনাস রুট 3, আর এখানে 2 থেকে 3কে মাইনাস করলে আমাদের মাইনাস 1 হচ্ছে। তাহলে সমান, দেখো এখানে 3 সঙ্গে 3 কাটা, 4-এর সঙ্গে 4 কাটা, এখানে এই 1 আছে, যেহেতু 1 তো বসানোর কোনো দরকার নেই, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে এটি হয়ে যাবে আমাদের মাইনাস। ঠিক আছে, আর এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে এটি হয়ে যাবে মাইনাস। এবার তাহলে আমাদের এবার যদি আমরা এই ব্র্যাকেটটি তুলে দিই, তাহলে আমাদের কেমন হচ্ছে, দেখো এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এটি মাইনাস, তাহলে মাইনাস রুট 2 আর রুট 3কে যদি গুণ করি, 3 দুগুণ 6, এখানে আমাদের মাইনাসে এটি হয়ে যাবে প্লাস, তাই তো। এটি যেহেতু মাইনাস আছে, মানে এই মাইনাসটা আমাদের আগে এখানে ধরতে হবে, তাহলে মাইনাসে এটি হয়ে যাবে প্লাস, আর এখানে রুট 2-র সঙ্গে রুট 6কে গুণ করলে হচ্ছে 6 দুগুণ 12, এখানে মাইনাস রুট 3-র সঙ্গে রুট 6কে যদি গুণ করি, তাহলে 6 দুগুণ 12, 3 6 হচ্ছে 18, এখানে মাইনাসে প্লাস, এখানে 6 দুগুণ, এখানে 3 দুগুণ হচ্ছে 6, তাই তো। রুট 3 আর রুট 2কে গুণ করলে 3 দুগুণ 6, আর মাইনাসে প্লাস, এখানে আমাদের যেহেতু এটি মাইনাস আছে, মানে মাইনাস ধরতে হবে, তাহলে মাইনাসে প্লাসে এটি মাইনাস, রুট 6-এর সঙ্গে রুট 2কে গুণ করলে 6 দুগুণ হচ্ছে আমাদের 12, আর এখানে মাইনাসে এটি যাবে প্লাস, এখানে 6 দুগুণ 12, 3 6 হচ্ছে আমাদের 18। এবার যদি আমরা এখানে একটু কাটাকুটি করি, দেখো রুট 6 আছে মাইনাসে, রুট 6 আছে প্লাসে, তাহলে এর সঙ্গে আমাদের এটি কেটে গেল। এখানে রুট 12 আছে প্লাসে, রুট 12 আছে মাইনাসে, তাহলে এর সঙ্গে এটি কেটে গেল। এখানে আমাদের রুট 18 আছে মাইনাসে, এখানে রুট 18 আছে প্লাসে, তাহলে এর সঙ্গে এটি কেটে গেল, কিছু থাকছে না, মানে এখানে আমাদের 0, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হলো 0। এখানে কি করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আগের অঙ্কগুলি যেমন করেছি সেমভাবে করেছি, শুধুমাত্র এক্স ওয়াই জেড এই মানগুলিকে বসিয়ে। তো এখানে এই এক্স ওয়াই জেডের মান আমি এতটা সলভ করে আনার পর এখানে বসিয়েছি, তার জন্য এখানে আমি লিখেছি যে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে পাই। তোমরা যদি চাও, তোমরা সেকেন্ড লাইনেই কিন্তু মানটি বসিয়ে নিতে পারো, আর সেকেন্ড লাইনের সাইডে ব্র্যাকেটে লিখে দেবে যে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে পাই। মানে যে লাইনে তোমরা বসাবে সেই লাইনে তোমাদের লিখে দিতে হবে যে সেখানে যেহেতু তোমরা এক্স ওয়াই জেড এর মান বসাবে, তার জন্য লিখবে যে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে পাই। এবার আমরা এই 4 দাগের অঙ্ক করব। তো 4 দাগে কি আছে, যে এখানে এক্স ইকুয়াল টু রুট 7 প্লাস রুট 6 হলে আমাদের এখানে এক্স মাইনাস 1/x, এক্স প্লাস 1/x, আর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এক্স কিউব প্লাস 1/x কিউব, এদের সরলতম মান নির্ণয় করতে হবে। তো আমরা যদি একটু ভালো করে দেখি, এখানে শুধুমাত্র আমাদের এক্সের মান দেওয়া আছে, অথচ এখানে চাওয়া হচ্ছে আমাদের এক্স মাইনাস 1/x। তাহলে আমাদের যেহেতু এক্স মাইনাস 1/x এর মান চাওয়া হচ্ছে, তাহলে এখানে আমরা এক্সের মান তো আমরা এখান থেকে পেয়ে যাবো, তাহলে আমরা 1/x এর মান কোথা থেকে পাবো? তাহলে এখানে এই মানটিকে বের করার জন্য আমরা লিখতে পারি যে অতএব এক্স ইকুয়াল টু যদি এটি হয়, তাহলে 1/x ইকুয়াল টু কত হবে, 1/x এর মান এটি রুট 7 প্লাস রুট 6। আমরা হরের করণী নিরসন করব, তাহলে এখানে হচ্ছে আমাদের রুট 7 প্লাস রুট 6, এখানে রুট 7 মাইনাস রুট 6, এখানে হচ্ছে রুট 7 মাইনাস রুট 6, তাহলে সমান হচ্ছে আমাদের কত, এখানে রুট 7 তার হোল স্কয়ার মাইনাস রুট 6 তার হোল স্কয়ার, এখানে একের সঙ্গে যা গুণ করব তাই হবে, রুট 7 মাইনাস রুট 6 সমান এখানে হচ্ছে রুট 7 মাইনাস রুট
6 আর এখানে আমাদের √7 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে 7 আর এখানে √6 তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 6। তো 7 থেকে 6কে বাদ দিলে আমাদের 1, তো 1 তো আমাদের নিচে দেওয়ার কোনো দরকার নেই, তার মানে এক্ষেত্রে আমাদের 1/x ইকুয়াল টু আমাদের এটি হয়ে গেল। কি করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো? আমি আরও একবার বলি, যেহেতু আমাদের এখানে শুধুমাত্র এক্সের মান দেওয়া আছে, অথচ আমাদের এই অঙ্কগুলিকে সলভ করতে হবে, মানে বলা হচ্ছে যে এদের সরলতম মান নির্ণয় করতে হবে। তো এক্স, এখানে যেহেতু এক্স আছে তো এক্সের মান তো আমরা এখান থেকে পেয়ে যাবো, কিন্তু 1/x-এর মান কোথা থেকে পাবো? তার জন্য আমাদের এখানে 1/x-এর মান বের করে নেওয়া হলো, যে x ইকুয়াল টু এটি হলে অথবা আমাদের 1/x ইকুয়াল টু কত হবে? এখানে 1/x, তো এক্সের মান এটি। যখনই আমাদের হরে করণী চলে এলো, তাহলে আমাদের হরে করণী এলে কী করতে হবে? হরের করণী নিরসন করতে হবে। আর হরের করণী নিরসন কীভাবে করতে হয়? এই যে করণীটি থাকবে এর একটি করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করতে হবে। তো এখানে এর করণী নিরসক উৎপাদক এটি একটি হয়, আরেকটি আছে, কিন্তু সেটি আমরা সাধারণত ধরি না। আমরা সরলতম মান বের করার সময় মানে এখানে সংখ্যাটি যা থাকবে সেটি নেব, শুধুমাত্র প্লাস থাকলে মাইনাস নেব, মাইনাস থাকলে প্লাস নেব। সাধারণত এই উৎপাদকটি আমরা নিয়ে থাকি। তো এটি দিয়ে যখন আমরা এটিকে সলভ করলাম, আমাদের দেখলাম কত হলো এখানে √7 - √6। এবার আমরা ফার্স্ট এটিকে সলভ করব। এখানে 1-এর দাগে কত আছে? x - 1/x ইকুয়াল টু, তাহলে x বলতে আমাদের এটি √7 প্লাস √6 মাইনাস 1/x ইকুয়াল টু এটি হয়েছে, তাহলে √7 মাইনাস √6 ইকুয়াল টু, ব্র্যাকেটে যদি তুলে দিই তাহলে √7 প্লাস √6, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে √7 মাইনাসে মাইনাসে প্লাস √6, তাহলে সরি একটুখানি ভুল হয়ে গেলো। এখানে যদি আমরা ব্র্যাকেটটি তুলে দিই তাহলে আমাদের হচ্ছে √7 প্লাস √6 আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস √7, এখানে মাইনাসে মাইনাসে প্লাস √6, এখানে আমাদের √7 আছে, এখানে আমাদের √7 আছে মাইনাসে, √7 আছে প্লাসে, তাহলে এটির সঙ্গে এটি আমাদের কেটে যাবে। তাহলে এখানে আমাদের থাকছে 2√6। ঠিক আছে, এখানে আমাদের 1-এর দাগের এখানে x - 1/x ইকুয়াল টু আমাদের এটি হলো অ্যান্সার। এবার আমরা এখানে এই 2-এর দাগটি করবো, যে x প্লাস 1/x। তো এখানে 2-এর দাগে x প্লাস 1/x এর মান বের করব। একই কথা এখানে আমাদের √7 প্লাস √6, এখানে প্লাস √7 মাইনাস √6, x ইকুয়াল টু আমাদের এটি আর 1/x ইকুয়াল টু আমাদের এটি। এবার আমরা যদি এখানে ব্র্যাকেটটি তুলে দিই তাহলে আমাদের হচ্ছে √7 প্লাস √6 আর এখানে হচ্ছে আমাদের প্লাস √7 মাইনাস √6, এখানে আমাদের মাইনাস √6 প্লাস √6, তাহলে এর সঙ্গে এটি কেটে যাচ্ছে, থাকছে আমাদের 2√7। এটি হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1 আর 2 এই দুটি আমরা অ্যান্সার বের করেছি। এবার আমাদের এখানে 3-এর দিকে কী বলা হয়েছে? যে x² প্লাস 1/x²। তাহলে এখানে 3-এরটি যদি সলভ করি, x² প্লাস 1/x², তো এটিকে যদি সলভ করি, দেখো এখানে এক্সকে যদি আমি এ ধরি আর এখানে 1/xকে যদি আমি বি ধরি, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? এটি সমান এমন হচ্ছে না যে x² প্লাস এখানে 1/x তার হোল স্কয়ার, তাহলে এখানে আমাদের মানে এটিকে আমরা এইভাবে লিখতে পারি না। দেখো এখানে এক্সের আছে স্কয়ার, তো আমি এখানে x² দিয়েছি, এখানে আমাদের এটি ছিল স্কয়ার, তো আমি এখানে 1/xকে পুরোটা আমরা এইভাবে নিয়ে এখানে স্কয়ার দিয়েছি, তো 1-এর স্কয়ার 1 হচ্ছে আর এখানে এই এক্সের স্কয়ার x² হচ্ছে। এবার এটিকে যদি আমরা এ ধরি এটিকে বি ধরি, মানে এখানে যখন বলেছিলাম অনেকে হয়তো বুঝতে পারেনি যে এটিকে আমি এ এটিকে বি কেন বলেছি, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এটিকে যদি আমি এ ধরি এটিকে যদি বি ধরি, তাহলে আমরা কী জানি যে a² প্লাস b² ইকুয়াল টু কী হয়? যে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab হয়। আবার আমাদের a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস এখানে 2ab হয়। তো এখানে যেহেতু আমাদের a মাইনাস বি এর মানও বের করা আছে, a প্লাস বি এর মানও বের করা আছে, তো যে কোনো একটি সূত্র আমরা এখান থেকে নিতে পারি। তো আমি জাস্ট এটিকে নিচ্ছি, তাহলে এখানে a প্লাস বি, তো a বলতে আমাদের x প্লাস বি বলতে আমাদের 1/x তার হোল স্কয়ার মাইনাস 2, a বলতে আমাদের এখানে x, b বলতে 1/x সমান এখানে x প্লাস 1/x ইকুয়াল টু আমাদের এটি বেরিয়েছে এখানে 2√7 তার হোল স্কয়ার, এখানে স্কয়ার আছে তো স্কয়ার, মানে এখানে x প্লাস 1/x ইকুয়াল টু আমরা সলভ করলাম এটি হলো, তাহলে আমাদের এখানে যেহেতু x প্লাস 1/x আছে তাহলে এটি সমান আমরা এটিকে দিতে পারি, আর এখানে স্কয়ার আছে তো স্কয়ার দিয়েছি, মাইনাস এখানে এক্সের সঙ্গে এটি আমাদের কেটে যাবে, তাহলে এখানে 2 আছে তো 2। এবার এখানে আমাদের পুরোটি আমাদের ব্র্যাকেটের মধ্যে আছে, উপরে আছে স্কয়ার, তাহলে স্কয়ারটি 2ও পাচ্ছে √7ও পাচ্ছে, 2 যখন পাচ্ছে তখন হচ্ছে 2 2 4, আর এখানে √7 যখন পাচ্ছে তাহলে হচ্ছে 7 মাইনাস 2 ইকুয়াল টু 4 7 হচ্ছে আমাদের 28, আর তার থেকে 2কে যদি বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 26, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হলো 26। ঠিক আছে, কী করে করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো।
এবার আমরা এই IV মানে 4 দাগটি সলভ করব। তো এখানে কি আছে যে x কিউব প্লাস 1/x কিউব, তো এখানে x কিউব প্লাস 1/x কিউব, এটিকেও যদি আমরা এইভাবে লিখি যে x কিউব প্লাস 1/x তার হোল কিউব, তাহলে দেখো এটি আমাদের কেমন হচ্ছে a কিউব প্লাস b কিউব হচ্ছে, মানে এটিকে যদি a ধরি এটিকে যদি b ধরি তাহলে আমাদের a কিউব প্লাস b কিউব হচ্ছে। তো আমরা কি জানি যে a কিউব প্লাস b কিউবের দুটি সূত্র হয়, তার মধ্যে একটি হয় যেটি আমাদের আছে যে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab আর a প্লাস b, এটি হয় তাই। তো এটি সমান আমাদের এটি হয়। তো এটিভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের কি হচ্ছে দেখো, প্রথম a প্লাস b তার হোল কিউব, তো a বলতে আমাদের x প্লাস b বলতে 1/x তার হোল কিউব মাইনাস 3 a বলতে আমাদের x, b বলতে 1/x আর এর সঙ্গে a প্লাস b, তো a বলতে x প্লাস b বলতে 1/x, ঠিক আছে, সমান এখানে x প্লাস 1/x, এখানে x প্লাস 1/x ইকুয়াল টু 2√7 হয়েছে। তো আমরা তাহলে এখানে আমরা 2√7 দেবো, এখানে কিউব আছে সূত্র মানে এখানে কিউব আছে, এই পুরো ব্র্যাকেটের উপরে কিউব আছে, তাহলে আমরা কিউব দিয়েছি। এখানে মাইনাস এক্সের সঙ্গে এক্স কাটা, তাহলে থাকছে 3, আর এখানে এর সঙ্গে গুণ হচ্ছে এক্স প্লাস 1/x, তো এক্স প্লাস 1/x ইকুয়াল টু তোমাদের 2√7 হলো। এবার এখানে 2√7 তার হোল কিউব, তার মানে এই কিউবটি 2ও পাবে, এই √7ও পাবে, তো 2 যখন পাবে 2 দুগুণ 4, 4 দুগুণ হচ্ছে 8, আর এখানে এই √7 যখন দেখো √7 ইন্টু √7 ইন্টু √7, তাহলে দুটি √7-এর জন্য একটি 7 আসছে, আরেকটি আমাদের এখানে এর সঙ্গে থাকছে √7, এখানে মাইনাস 3 দুগুণ হচ্ছে 6 √7 সমান এখানে 7 হয় 56, তাই তো 7 56 √7, এর থেকে মাইনাস 6 √7, এবার এখানে 56 √7-এর থেকে মাইনাস 6 √7 করলে আমাদের এখানে 50 √7 থাকছে। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। তো এখানে আমরা কি করে করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নেবে, দেখে নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে এখন আমরা এখানে এই 4 দাগ পর্যন্ত সলভ করলাম। আশা করছি এই অঙ্কগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নেবে, দেখে নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আর এখানে বিশেষ করে তোমাদের এই দ্বিঘাতকরণীর অঙ্কগুলি যদি তোমরা খুব সহজে সলভ করতে চাও তাহলে তোমাদের কিন্তু কয়েকটি সূত্র একটু মুখস্থ রাখতে হবে, যেগুলি নতুন কোনো সূত্র নয়, মানে এর আগের ক্লাসেই তোমরা করে আসছো। যেমন মনে করো যে আচ্ছা যে 4ab একটি সূত্র আছে তাই না, তারপরে আরও আছে আমাদের 2a² প্লাস b² সূত্র আছে, তারপরে মনে করো যে a কিউব প্লাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব, a² মাইনাস b² a² প্লাস b², এই সূত্রগুলি সাধারণত তোমাদের একটু মনে রাখতে হবে, তাহলে দেখবে যে এখানে অঙ্কগুলি তোমরা খুব সহজেই তোমরা সলভ করতে পারবে। তো পরবর্তী দিনে আমরা এখানে এই 5 দাগ থেকে মানে 5 দাগ থেকে বাকি অঙ্কগুলিকে সলভ করব।